বলছি ভিডিও অন করে দিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাহ পাকের অশেষ রহমতে। তো আজকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব খাওয়া দাওয়ার। তো এখানে দেখতেই পাইছো ভিডিওর মধ্যে প্রথমে কিন্তু খাওয়া দাওয়াটাই আমি ভিডিওতে বেশি ইয়েটা রাখি প্রথম দিক দিয়ে, ভিডিওর প্রথম দিক দিয়ে। তারপরে রাখি হচ্ছে রান্নাটা, কীভাবে রেসিপিটা করা হইলো। তো এখানে হচ্ছে দেখো খাওয়া দাওয়া করবো। যে আমার বৌমা হচ্ছে কি সুন্দর করে পাট শাক ভাজি করছে আর সুন্দর করে হচ্ছে চিকেন রান্না করছে ইরফানের জন্য। চিকেন আর কি জানি করছে, ও আচ্ছা চিকেন করছে ইরফানের জন্য, আর পাট শাক ভাজি করছে, আর হচ্ছে আমাদের সবার জন্য ভুড়ি ভুনা করছে অনেক মজা করে। আমার তো জিভে জল চলে আসছে। তো আমি হচ্ছে সারাদিন খাই নাই, মন খারাপ ছিল, আম্মা চলে গেছে যেহেতু। সারাদিন খালি কাঁদছি, খালি চোখের পানিই পড়ছে, যেই জায়গায় বইছি খালি চোখের পানি পড়ে। এখন বাজে গেছে অনেকটা, এখন একটু খিদা লাগছে। 5টা বেজে গেছে। তা এইখানে বৈশাখ কান্দি, আম্মার কথা মনে পড়ে, ওইদিকে বৈশাখ কান্দি, আম্মার কথা মনে পড়ে। করতে করতে 5টা বেজে গেছে, এখন খিদা লাগছে। এতক্ষণ কান্দাকাটি করছি, পেটে খিদা আসছিল না, মন খারাপ আসছিল। তাই ভাবছি যে খাইয়ে নেই, ভাতটা খাইয়ে নিই। আর এত সুন্দর করে বুড়িটা মুনা করছে, আবার গরম করে আইনে দিছে মুনা অনেক সুন্দর করে। এখন একটু খাই, তোমাদের সাথেও রিভিউ দেই, খাইয়া কেমন হয়েছে কি আসল বিষয় রিভিউটা দেই। আর দেখো এখানে পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিছি একদম। সে আজকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুড়ি ভুনাটা খাইতে সেই লাগবে। সেই প্রথমে আমি পাট শাক নিব, পাট শাক আমার অনেক পছন্দ, পাট শাকটা নিই। বিসমিল্লাহ। কারা কারা খাবার তৈরি আসো? মনে অনেকবার চাচ্ছে সারাদিন ভাত খান, আম্মু ভাত খান, খাইনি, খাইতে ইচ্ছা করছে না। পরে মন, তারপরে ইরফান, আরিফ একসাথে খাইছে। তোমরা খাইয়ালো, ফের দিদা নাই। ও আবার এর মাঝে মুন যখন রান্না করতেছিল তখন আম্মা ফোন দিছে। আম্মা গিয়ে সুন্দরভাবে পৌঁছাইছে আলহামদুলিল্লাহ, যে গোসল টোসল করছে, খাওয়া দাওয়া করবে। তা আমার ফোন দিছে, কি করি জিগাইতেছে, মন খারাপ করো না কইতেছে। তারপরে আমার কইতেছে আমার নাতি বউরে দাও, মানে মনের দিতাম ফোনটা, নাতি বউরে দিচ্ছি। নাতি বললেও কতক্ষণ কথাবার্তা কইছে, তারপরে একটা দিতে জার্নি করে গেছে। তো খাওয়া দাওয়া গোসল করছে, খাওয়া দাওয়া করবো, তারপরে সে একটু রেস্ট নিব। পাট শাকটা অনেক ভালো হয়েছে। বুড়িটা খাই, বুড়ি এই যে বুড়ি নাও, আসো সবাই আসো, এত মজার বুড়ি কে কে খাইবা, আসো। আকিবেরা বুড়ি দিয়ে কদিন পর পরে আনা, এখানে আমার খাইতে ইচ্ছা করে মাঝে মাঝে। বুড়িটা বিসমিল্লাহ। কাঁচামরিচ লবণ। ও তোমার এক আন্টি কমেন্ট করছে যে মামুনি লবণটা ইয়েতে দিও, এটা বাটিতে। আন্টি বাটিতে যদি দেই কেউ খায় না লবণ, ওই যে সব এটার ভিতরে ফালানো হয়, নষ্ট হয়, এই কারণে লয় না বাটিতে। বাটিতে নাও হয় না, কারণ লবণ তো আমি আর আম্মু একটু খাই, তাছাড়া কেউই লবণ নেয় না, ইউজ করে না, কেউ খায় না। আমিই খাই, আমি আর মুনে খাই কুদুর।
এই কারণে না, ওরকম ভাবে না যে একদম আবার বাড়ির ভিতরে রাখলে না লবণ পানি উঠে পানি যায়, উঠে যায়, আর সেই লবণ আর ইউজ করা যায় না। use করা যায় না। এর জন্য এই কারণে বাটিতে নেই না, বাটিতে নেওয়া হয় না। বুঝছো আপু, এই কারণে বাটিতে লবণ নেওয়া হয় না। তাছাড়া আমার কিছুই না, বাটিতে লবণ নেই না, কিছুই না। বুড়ি খাও নাই তুমি? খাইছি আমি। খাইছি, অনেক মজা হয়েছে। অনেক মতো হয়েছে মাশাআল্লাহ, সেই স্বাদ, সেই স্বাদ, সেই মজা, সেই টেস্ট। এলাচি গোলমরিচ এটি বাঁচতে খাইতে তো বাসন লাগে, হ্যাঁ। তার লেগে মাঝে মাঝে বাইটটা দিই, বাইটটা দিলে ভালো। আর ওইখান থেকে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ভুল দিয়ে ভাত দিয়ে খাইতে যে মতা, গরু মাংস মতো। আমার বড় পুত্র হইলে ডাইটটা লাইলে মাসাল্লাহ দিলে, যদি ভিডিওতে দেখে হারে খাইতে ইচ্ছা করবো আমার পুত্রের। মাকে আমার মরিচ ডাল আছে খাইলে আরিফ আর ইরফান চিকেন দিয়ে খাইছে, ঘুরি খায় নাই না? আরিফ খাইছে চিকেন দেয়া, আরে ভাইয়া তো পায় নাই, ওই যে হয় নাই যে ওই সময় হয় নাই, এই জন্য আরিফে তাড়াতাড়ি করে বাড়িব, তারা করে চিকেন হয়ে গেছিলো, মুরগি হয়ে গেছিলো রান্না, মুরগির মাংস দিয়ে হয়ে গেছে। কি সুন্দর করে দেয়ালগুলো পেইন্ট করে, আমার নিজে অনেক পছন্দ। কারা কারা খাইবে আসো। আল্লাহ পাকের নিয়ামত, এত মজা রান্নাটা, মাসাল্লাহ এত মজা হয়েছে। দুইটা কাঁচা মরিচ খাইছি, আর এখন না। আম্মা আজকে অনেক খুশি, ছেলে বাসা গেছে না, মুখ টুক দিয়ে খুশি, আনন্দ ভরা। তুমি থাকো, আমার এদিকে না, আমার সংসার খুশি থাকুক। হ্যাঁ, ওই খুশি থাকুক, সবসময় এটাই চাই, ভালো থাকুক, খুশি থাকুক। আমার হাসিটা দেখে বোঝা গেছে খুব খুশি, ছেলে বাসায় গেছে। মাশাআল্লাহ খাইছি আলহামদুলিল্লাহ। তো মজার বুড়ি বোনা হয়েছে।
খালি খালি খাই মজা আছে। এই ভুড়িটা আমার আকিব অনেক পছন্দ করে, অনেক। এটা যদি এখন থাকতো মাশাআল্লাহ এত মজা করে খাইতো, বাসার মধ্যে সবচেয়ে মজা করে বুড়ি খায় হয়েছে আকিব। আরিফ সামনে পাইলে খাইবো, না পাইলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সাদিয়ারও না, ইরফান তো নাই। ইরফানের বাচ্চা মানুষ তাহলে খায় না। আর মুনেরা তো বেশি পছন্দ না, মানে সামনে ফেলে আরিফের মতো একটুখানি খায় আর কি। কিন্তু আমার আর আমার পুতের অনেক পছন্দ মাশাআল্লাহ দিতে এই বুড়ি। আমি ছোটোবেলা খাই শিখছি, আমার দাদু খাওয়াইছে হয়েছে। আমার দাদুর অনেক পছন্দ আসলে বুড়ি। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে, শুক্রিয়া আল্লাহ দরবারে। মাংস যায় খাই, দাঁতের ভিতরে বিকে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবা, আর রেসিপিটা ভালো করে দেখবা, সুন্দরভাবে রেসিপিটা দেখবা। এত সুন্দর রান্না করছে মন, এত সুন্দর করে স্পেশালভাবে দেখবা রান্নাটা, তাহলে বুঝতে পারবা যে বুড়ির কীভাবে রান্না করতে হয়, এটা সিস্টেম কি। আর যাদের মন চাইব সুন্দর করে 1 কেজি বুড়ি অল্প, 1 কেজি আনলেও কিন্তু অনেকগুলো হয়। এই জায়গায় মন কিন্তু 2 কেজি অনেকগুলো হয়। 1 কেজি বুড়ি আনবা, না সুন্দর করে বাচ্চা পরিষ্কার করতে বেশি সময় লাগে না, কইরা খাইবা। ধরো আজকে একদিন আনলা, না সেটা সারাদিন লাগে, একটু আস্তে আস্তে পরিষ্কার করলা, পরের দিন জাল টাল দিয়া বুনা করে খাই ফেলতে পারো, অনেক মজা। যা খাইতে মন চাইবো আর কি। যারা খাও না তার তো খাওয়াই না, সবাই তো আর বুড়ি পছন্দ করে না। আর রেসিপি দেখবা, আর ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে দিবা। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফিজ সবাইকে, যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ পাক তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আল্লাহ পাক সবাইকে নেক হায়াত দান করুক, ভালো রাখুক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো দেখেন এখানে হচ্ছে সুন্দর করে আম্মু আর হচ্ছে নূপুর, এই যে এখানে হচ্ছে নূপুর আর হচ্ছে আম্মু দুইজন মিলে বট পরিষ্কার করে নিতেছে। সব কিন্তু পরিষ্কার করাই হয়েছে। এটা হচ্ছে আম্মু ফাইনাল, এটা হচ্ছে আম্মু, আপনারা তো জানেনই ফাইনাল যে এইটা, ওটা আম্মু না করলে খায় না, তো এই জন্য নিজের হাতে একদম বসে বসছে। না করলে খাইতে পারি না। হ্যাঁ, না করলে তার খাইতে পারি। এটা আবার করব, এই যে এই জায়গায় যে আবার পরিষ্কার করব, এই যে এগুলো একদম সাদা হইছে, আবার পরিষ্কার করবে গরম পানি একটা একটা করে একটা করে আবার করবে। আর এই দূরে আমি তো কথা ছিল আমাকে কি সেদিনকে বড়টা দেখলাম কত বড় না, আরে এখন ওই একটুখানি হয়েছে। ওই যে ভাব দেওয়ার পর সিদ্ধ করতে করতে এটা উইনা গেছে, সিমে গেছে কি সিমে গেছে। আর এই পাশ থেকে হচ্ছে আব্বু সকালে পাট শাক আনছিল, আমি এগুলো বেছে নিছি সুন্দর করে। এখন হচ্ছে ধুয়ে পাট শাকটা রান্না করব, বট রান্না করব। আর হচ্ছে ইরফানের জন্য অল্প একটু, মানে হাফ চিকেন রান্না করব, শুধু আলু ছাড়াই রান্না করব, একটু ঝোল দিয়ে রান্না করে দিব। তো দেখেন কি সুন্দর করে আম্মু একদম জল ছেড়ে সুন্দর করে একদম পরিষ্কার করে নিতেছে, বুঝছেন? আরো পরিষ্কার বাকি, আরো পরিষ্কার করব। হ্যাঁ, সুন্দর করে একদম নিখুঁত ভাবে অনুবীক্ষণ যন্ত্র, মানে আম্মু চোখ দিয়া সুন্দর করে বৈশা মাইজা কাটবো। হ্যাঁ, তারপরে ধুইয়া টুইয়া তারপরে হচ্ছে রান্না। ফল সাইড একদম পুরো গরম। বুড়ি এদিকে খুব সেন্সিটিভ জিনিস। হ্যাঁ, একদম কুইটা সব কিছু দেখেন এখানে দিয়ে দিয়ে হচ্ছে রাখতেছে একটা করে নিয়ে মধ্যে। আর এবার থেকে হচ্ছে আমি পাট শাকটা ধুয়ে সুন্দর করে বসিয়ে দিছি লবণ দিয়ে ভাপ দেওয়ার জন্য।
আর এখানে হচ্ছে কালকে সাদিয়া আমাদের বাসার জন্য অনেকগুলো ডাল নিয়ে আসছে। এত ডাল খাওয়া খাওয়া হ্যাঁ, কারণ ও আর ভাইয়া দুইজন মানুষ খাওয়া হয় না, নষ্ট হয়, তাই হচ্ছে দিয়ে গেছে। দেখেন এখানে প্রায় 2 কেজি ডাল, 2 কেজি ডাল। তো এগুলো হচ্ছে আমি একটা ডিপে ভরে রাখবো এখন পেঁয়াজ খাওয়া লাগে পেঁয়াজ খাওয়ার জন্য। এখানে হচ্ছে খেসারির ডালের সাথে মিলিয়ে দিলে সবচেয়ে বেশি মজা। আমি আবার কি করি, বেশি করে ভিজে ডিপে রাইখা দেই, ওই সন্ধ্যা হইলে একটু মন চায় পেঁয়াজটা আবার ভাল লাগে আমার খাইতে, অনেক মজা লাগে। হ্যাঁ, মশমশা ভাল লাগে। তো এই জন্য ভাইজা ভাইজা পেঁয়াজটা খাওয়া হয়, আম্মু ব্লেন্ড করে রাইখা দিই। সবসময় খাওয়া সবাই পছন্দ করে। আর যদি একটা বাবা দেখলে সারে আপনারা পেঁয়াজ খাইছেন? হ্যাঁ, আরিফেরও পছন্দ, তোমার আব্বুরও পছন্দ, হ্যাঁ, ইরফানেরও পছন্দ, তোমারও পছন্দ, আমারও পছন্দ, আম্মুরও পছন্দ, এক কথায় সবার পছন্দ। দাও। তো দেখেন এখানে সুন্দর করে একদম আম্মু কিন্তু বেশি পরিষ্কার করে দিয়েছে। তারপর হচ্ছে আমি সুন্দর করে একদম ভালো করে সিঙ্কের মধ্যে নিয়ে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে গরুর উজুরি, হ্যাঁ, তো এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা, তারপরে হচ্ছে মশলাপাতি, যত মশলাপাতি আছে সব এখন এক এক করে দিয়ে দিব। চিকেন রান্না করছি, পাট শাক ভাজি করছে, ভাজি করছি, চিকেন রানছে। তো এখানে দিয়ে দিলাম রসুন পেস্ট, একটু দিব আম্মু, অবশ্যই হয়েছে হয়েছে পরিমাণ মতো। বট আমার অনেক ফেভারিট, মনের ফেভারিট নেই। আচ্ছা, মোটামুটি এই যে আদা পেস্ট আর একটু দিই না। আকিবের অনেক পছন্দ, আমার ঘরের ভিতরে আকিবের বেশি পছন্দ আর আমার। আর আরিফে খায় একটু শখ করে, মানে পাইলে সামনে পাইলে খায়, এত ইয়া না। এতদিন খাই নাই বলে। না না না, সাদিয়া খাইনি, সাদিয়ার জোর করে খানা শিখাইছি ইদানিং। এই কয়দিন মনে হয় 2-3 দিন পরে লাস্টে খাইয়া কয় কি মজা। আমি তো মিস করছো সারা জীবন, না কইছি তো, না খাইবি মিস করবি, মিস করছে এখন মিস করে খেয়ে দাও। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিব আম্মু। না মনে হয় লাগবো না, লাগবো না, লাগবো না, দিও না। আদা রসুনের পেস্ট দিয়ে দিল, কয়েকটা তেজপাতা দিয়ে দিল, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিল। এখন দিবে হচ্ছে ধনিয়ার গুঁড়াটা পরিমাণ মতো, হয়েছে, এই দিয়ে দিল ধনিয়ার গুঁড়াটা। সাদিয়ার ইদানিং বইকে বইকে খাওয়াইয়া শিখাইছি। সাদিয়া আল্লাহ কি মিস করলাম সারা জীবন, আমি কি কইছি না, যতবার আনছি জীবন ভর কইছি খা খা, মিস করবি কোনো এক সময় যদি খাস, হয়ে দাও এটা পুরোটাই দাও। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে একদম ঝাল ঝাল করে খাবো সুন্দর করে, কারণ বট ঝাল ঝালই মজা লাগে, ইয়া মজা লাগে না, মিঠা মিঠা বট মজা নেই গেম করে। এখন হচ্ছে জিরার গুঁড়াটা, জিরার ফাঁকি পুরাটা দিয়ে দিই আমি। তো দিয়ে দাও, জিরার গুঁড়া দিয়ে নাইও করতে হইব, দাও তো পুরোটাই লাগবো। তো জিরার গুঁড়া করে আবার করতে হবে। এখন জিরার গুঁড়া দিয়ে দিল, মরিচের গুঁড়া দিয়ে দিল, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, তেজপাতা, তারপরে আদা রসুনের পেস্ট। এখন না আর একটু কমাই দাও, লাগলে পরে দাম যাবে বেশি। তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিল পরিমাণ মতো। তারপর একটু গরু মাংসের মশলা দাও, এলাচি দারচিনি দাও, এলাচি দারচিনি দাও। আপনি রাতে থাকেন চুলাটা ধরে, চুলা ধরাই দিছে সুন্দর মতো। এরম দোয়া ধুইছে মনে একবারে সাদা ফক ফুকিয়া করে লাইছে। ইটা না ধুলে ভালো করে না ধুলে ইটা খাওয়া যায় না। হ্যাঁ দাও, মন মতো ধুইতে হয়। এই যে গরু মাংস মশলা, এটা গরু মাংস মশলা দিচ্ছি এখন 1 চামচ, এটা ভালো মতো ধুইতে হয়। না মশলার সাথে ভালো করে কষানো লাগবে, তারপরে এটা বুনা বুনা করতে হইব তেল দিয়া, বেশি করে তেল দিয়া, পেঁয়াজ দিয়া আগে কষাইতে হইব মশলা দিয়া।
এই যে দেখো এই জায়গায় একটুখানি অল্প পরিমাণে তেল দিয়ে দিতেছি, হ্যাঁ অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আম্মু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে দাও। এখন এলাচি, দারচিনি, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিবি। এই যে গোলমরিচ দিয়ে দিল। মশলাটা ভালো করে মিশাইতে হইব। সব মশলা দিয়ে ভালো করে জাল দিয়ে তারপরে এটা বুনা বুনা করতে হইব। হ্যাঁ দাও, আর দিও না। আমার আম্মা দেখতাম ছোটবেলা 2-3 দিন জাল দিত এই মশলাটা দিয়ে, এরপরে বুনা করতো। হ্যাঁ এটা যে মশলা ঢুকে, হ্যাঁ আবার একটু নরম নরম হয়, মজা লাগতো, অনেক মজা লাগতো। আমার আম্মা ছোটবেলা দেখতাম 2-3 দিন জাল দিত এই মশলার ভিতরে, তারপরে গিয়ে আলাদা করে পেঁয়াজ বেশি করে দিয়ে তেলের মধ্যে এরপরে ময় মশলা দিয়ে আবার অল্প অল্প ময় মশলা দিয়ে আবার ভুনা করতো, এত মজা লাগতো। আমরা তো জন্তন খাইয়ে লাই, জিরবাই আর সয় না, জন্তন খাইয়ে লাই। ছোটবেলা দেখতাম কুরবানির বট আছে না, কুরবানির বট আম্মা এইভাবে ইয়া করে রাখতো, জাল দিয়া দিয়া রাখতো 2-3 দিন, এরপরে গিয়ে বুনা করতো। নাইলে খাই লাইতাম, কইলে বলে তাড়াতাড়ি রান্ধো তাড়াতাড়ি রান্ধো, হয়েছে হয়েছে। তখন ভাবতাম যে ওইটাই বুঝি সিস্টেম, বুঝছো নি? আসলে কিন্তু ওইটাই সিস্টেম। আমরা তো জন্তন খাইয়া লাই। যদি কইতাম রান্ধো আম্মা রান্ধো, কইতো না 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 হয়েছে না হয়েছে না, এটা ইয়ে হয়েছে না, জাল দেওয়া হয়েছে না, কাঁচা রয়েছে, মজা লাগবে না, ইয়ে করবো বন্ধ করবো, এটি কইতো। মা চাষিরা সবাই দেখতাম যে এইভাবে জাল দিয়ে রাখতো। আমার দাদুরও ভুড়ি খুব পছন্দ আছিল, আমার দাদু জাল দেওয়া রাখতো, 2-3 দিন জাল দেওয়ার পরে তো গিয়ে রান্না করতো। তো এই তো একটুখানি পানি দিয়ে দিবে এই জায়গায় মশলাটার সাথে, যাতে একটুখানি ইয়া হয়, কষানো হয়, তো সিদ্ধ হবে, তারপরে এটা ভুনা করা হবে বেশি করে পেঁয়াজ দিয়ে। সেটা এই যে অল্প একটু পানি দিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে দিব, এটা আস্তে 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 সিদ্ধ হইব, মশলাটা মাখা মাখা হইব, তারপরে গিয়ে মনে করবো জমি গেছে, আর কি করার এরপরে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাইয়া লাগে। আমি করে ছোটো ছোটো করে কাটছি, এটা ইচ্ছা করে কাটছি যাতে মশলা কিন্তু ভালো করে ঢুকতে ডাকে। এবার এসে ঢাকনা দিয়ে দিব, শেষ। আজকের ভিডিওতে থাকবে বট দিয়ে কিভাবে মজা করে ভাত খেলাম, আজকের ভিডিওতে থাকবে। তো দেখেন এখানে সুন্দর করে একদম ভুনা ভুনা করে, হ্যাঁ যতটুকু হয়েছে। তো দেখেন মশলা কিন্তু এত সুন্দর একটা স্মেল আসতেছে, মানে খাওয়ার মতো, পেট ভরে গেছে স্মেলটা, অনেক সুন্দর একটা স্মেল আসতেছে। তো এখানে হয়ে গেছে, তো আমি এটা ঢেকে রাখি। আর এই পাশ থেকে হচ্ছে আমি একটা রান্নাটা করে নিব। প্যানটা দিয়ে দিচ্ছি চুলায়, এখন তেল দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিব আম্মু, দেখেন দাও দাও তেল দাও, তেল ছাড়া হত লাগে না এটা, বুঝছে? আমি জানি না তেল করে এটা লাগবো, এটা পেঁয়াজ আছে, হ্যাঁ পেঁয়াজ আছে, পেঁয়াজটা সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। তো এখন হচ্ছে সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিব এখানে। পরে আবার ওঠে না মাংস, আজকেও বাঁচতে যায় আমার এই জায়গার মধ্যে। এটা না মুরগির মাংস, মাংস ওই যে কোন জায়গাটা হয় জানেন? শোনো একটা কথা কই, যখন ফুটতে লাগে মানুষের, ফুটতেই খায় ফুটতেই খায় ফুটতেই খায়, হ্যাঁ ফুটতে সিধাই অবস্থা। হ্যাঁ এটা সব নিয়ম, আমিও দেখছি কত ইয়া করছি আমি জিনিসটা করছি। তো ওই পাশে ইয়া মশলা টসলা দিয়ে তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে আর কিছুই দিতে হবে না, শুধু অল্প কয়েকটা মেথি দিবে, এই আর কিচ্ছু না। ফ্লেভারের জন্য দিবে, মেথিটা হচ্ছে ফ্লেভারের জন্য।
এই যে দাও এদিকে, এই যে ফ্লেভারের জন্য কয়েকটা মেথি দিয়ে দিল। মেথিটা যখন তেলের সাথে পেঁয়াজের সাথে ভাজা হবে একটা সুন্দর স্মেল বের হবে, তারপরে খেতে খুবই মজা লাগে। এত ধরনের মশলা আল্লাহ কেন বাইর করছে? সব খাওয়ার জন্য। ফ্লেভারফুল স্ট্রং মশলাগুলো কেন বাইর করছে? খাওয়ার জন্য, মজা করে রান্না করার জন্য, খাওয়ার জন্য, প্রত্যেকটা রেসিপি সুন্দরভাবে করার জন্য। কত সুন্দর করে আমার বৌমা এখন এটাকে ভেজে নেবে সুন্দরভাবে। আমাদের দেখা হচ্ছে তো বটের পেঁয়াজ কিন্তু বেশি ভাজতে হয় না, তাহলে কিন্তু টেস্টটা পাবেন না। মানে হালকা ভাজা, এই যে যেমন আমরা হালকা ভেজে নিয়েছি এই অবস্থায় মানে একটু নরম করে নিলে হয়। একটু নরম করে নিব, দিয়ে হচ্ছে এই যে পুরা বটটা এখন দিয়ে দিব। এইভাবে হচ্ছে টেস্ট লাগে, পেঁয়াজের কামড় লাগবে তাদের অনেক মজা। সকালে নাস্তা করছি, তারপরে এখন এই বটের স্মেলে খিদে লেগে গেছে। সকালে আজকে পরোটা ভাজি এগুলো খাওয়া হয়েছে, রুটি একদম সব কিছু। ওটাকে একটু পানি দাও, পানি দিয়ে আর রসাটা লয়ে লাও পোষা দিয়ে। পরে আমি লাড়া ফেরা করে লোকেলের দিতে তো এই যে দেখেন কি সুন্দর করে বটটা ভাজা ভাজা করে নিব প্যানের মধ্যে। এরকম ছড়ানো প্যান নিবেন, তাহলে ভুনা করতে সুবিধা হবে, ভাজা ভাজাটাও হবে, এক জায়গায় থাকবে না। এই যে নেড়ে চেড়ে সুন্দর করে সব দিক দিয়ে হবে, সব দিক দিয়েই হবে, উল্টে পাল্টে নিবেন। একটা ভাজা ভাজা স্মেল আসতেছে। দেখুন সবকিছু একদম পাতে দিয়েছে, খালি একটু লবণটা চেক করতে হবে আম্মু। মাত্র তেল দিলাম আমি, এর আগে দিতাম না, তালা ধরে হইলো। সুন্দর সুন্দর একটা স্মেল আসছে, অনেক। মেথির বাগার দিলে সুন্দর একটা স্মেল আই। কেটা কেটা খাইবে আজ খাইয়ে বড় জলদি করে, যার যার পছন্দ বল তোমরা আইয়ে বড়, আর যার তার পছন্দ না আর আইবে দিতে তোমরা দূরে থাকবা। কি কারণে পছন্দ না, যে যে জিনিস পছন্দ করে না আর কি। সবাই তো আর বট পছন্দ করে না, তাই না? এটা সবাই পছন্দ করে না। বট আর সবার টেস্ট আলাদা, আলাদা, সবার টেস্ট আলাদা। অনেকে না খায় না, ঘিন পায়। আমিও একসময় ঘিন পাইতাম, কিন্তু খাইতে খাইতে পর অভ্যাস হয়ে গেছে, পর বট ছাড়া কিছু বুঝি না। এ সাদিয়া তো ঘিনের চুড়ে খাইতো না এত বছর, অনকা খাইয়ে মজা পাইছে, এখনকার আসলে খায় ওমাকেও পুড়ে বটাই বা করবো সোহমু এ পড়বো গো হরি বউয়ের বট উঠাই করবো। এটা গুলো নাও আবার এই করবো তোমরা নাও একটা মোট। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবা। যারা নতুন ভিডিও দেখতেছো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে, ভালো লাগবে, তোমাদের লাইকটাই ভালো লাগে বেশি। তারপরের দিন ওই উৎসাহ হয় যে বউ শাশুড়ি আরেকটা ভিডিও বানাই, এরকম আর কি। আমরা অনেক উৎসাহ পাই, আর একটা লাইক বেশি করলেই মনে হয় যে আল্লাহ গত আগামীকালকে আরেকটা ভালো ভিডিও বানাবো, সুন্দর করে একটা ভিডিও বানাবো। হ্যাঁ, সবাই যখন দেখে খুশি হয়, একটা লাইক দিয়ে যায়, লাইকটা দেখলে না বেশি ভালো লাগে। এতগুলো লাইক আসছে, এতগুলো কমেন্ট আসছে। হ্যাঁ, আর বেশি বেশি করে কমেন্ট করবা, ভালো ভালো কমেন্ট করবা, সুন্দর সুন্দর। আরো কি কি রেসিপি দেখতে চাও সব কিছু বলবা, আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো, নাকি? ইনশাআল্লাহ 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 রেসিপিগুলো তোমরা দেখবা। আর কি কি রেসিপি দেখতে চাও কইবা। ওই বিদেশি ছাড়া, বিদেশি রেসিপি ছাড়া বাঙালি রেসিপি কইও। কে বিদেশি রেসিপি বেশি
মাঝে মাঝে কয় এটা বানাইয়া দেন, এটা বানাই ভারী না। বাংলা খাবার, বাংলা খাবার, বাঙালি দেশীয় খাবার, বাঙালি দেশীয় খাবার বলবা যে কোনটা দেখতে চাও নাকি? হ্যাঁ, বাঙালি দেশি দেশি খাবার। আমরা বাঙালি মানুষ। বাঙালি বাংলা মানুষ বাংলা খাবারটাই আমাদের বেশি পছন্দ। বাঙালি খাবার বলবা কোনটা দেখতে চাও, রেসিপি দেওয়া মনে সময় সুযোগ করে না গো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই যে দেওয়া বট বুনো হইতে আছে, কেটা কেটা খাইবা তাড়াতাড়ি চলো। আমিও এক লগে বয়ে যাম গা তোমার লগে, এক লগে খাই এলাম দুপুরের খানা। ঘরে খাইতে হতো না। আর পারতাম না রে রামতো সবাই, আর পারতাম না। থাক তাহলে তুমি বইও, আর পারতাম না। চুলার কিনার দিয়ে বইয়ে খাও, আমার গো, আমি লাইরা সেরা দিই। আমি আর পারতাম না, আর পারতাম না রামতো, আর পারতাম না। এই যে দেখো সুন্দর মতো লাইরা সেরা একদম সুন্দর করে বুনা বুনা করতে আসি, একদম সুন্দর মতো। কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতেছে, মশলা দিলে কত সুন্দর কালার হয়েছে। এখন ওই যে কড়াইটার মধ্যে করে সিদ্ধ করছিলাম না, কষাইছিলাম না, মানে একটুখানি পানিটা দিয়ে দিই, এটা কড়াইটা দিয়ে আর কি। হ্যাঁ, এই ঝোলটা কি রে ফেলাইতাম, দিয়েছে আসল মশলার আসল ঝোলটা। আসল ঝোল। আমরা মেয়েরা কিন্তু মহিলারা সবাই এরকমই করি। হ্যাঁ, পাতিলটা ধুইয়া দিয়ে এটা দিই, তলের ইয়াটা কিলাম, নিচের ইয়াটা কিন্তু সবসময় ভালো ভালো মজার ইয়াটা থাকে। ডাইলের মজা কোন জায়গায় উপরে। না, ডাইলের মজা উপরে না, ডাইলের মজা তলে। আমি ওর সাইডে দিতে লাগছিলাম ডাইলের মজা কোন জায়গায় হইয়া, আমার গো, ডাইলের মজা কোন জায়গায় কও। ডাইলের মজা সবাই কয় না, ডাইলের মজা তলে, ডাইলের মজা আমার কাছে উপরে, কিন্তু যে তারা গণটা খায় তারা তলে। গনুটা, আমি আবার গণটা খাইতে পারি না, গনুটা আমি খাইতে পারি না, আমি ছোটবেলার থেকে খাইতে পারি না। আমি খাই পানিটা, উপরে পানিটা আছে না, উপরে পানিটা, তলের এই আবি যাবি এটা খাইতে পারি না, আমার মজা লাগে না, ভালো লাগে না। কিন্তু ডাইলের মজা কিন্তু তলে সবাই কয়। এখন ঢাকনা দিয়ে দিবে, আস্তে 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 এটা আস্তে 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 ভাজা হবে। ভাজা ভাজা বুনা বুনা হইব, কালারও চেঞ্জ হবে, কালারও আস্তে অনেক আস্তে। চেঞ্জ হইব আস্তে আস্তে। এটা এখনো হয় নাই গেলাম, বুঝছো নি, হ্যাঁ, এটা সময় লাগবে, আরো সময় লাগবে। সময় লাগবে। ওয়াও, কি সুন্দর হয়েছে। সবর তো করিয়ে যারা। সুন্দর একটা ফ্লেভার আছে, স্মেল। ঢাকনা দিয়ে দিই, হ্যাঁ, আস্তে আস্তে হোক। এরপরে একবারে খাওয়ানোর সময় তোমরা সাথে কথা শেয়ার হবে। করবো ইনশাআল্লাহ।